এরকম কাদা বিলে কেউ কি মাছ ধরেছেন? এক কোমর পর্যন্ত কাদা এবং সেইখানে বিলের মাছ ধরা। যে এরকম কখনোই মাছ ধরেনি সে আসলে এর মজাটা কখনোই বুঝতে পারবে না। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা পুকুর। আমাদের গ্রামের এক প্রতিবেশী চাচার এই পুকুরটা। তো তিনি এখানে মাছ ছেড়েছিলেন, কতটুকু মাছ আছে কি নাই সেটা দেখার জন্য তিনি আসলে এই পুকুরটা শ্যালো মেশিন লাগায়ে ছেঁচছিলেন। ছেঁচার পরে যেটুকু মাছ হয় সেটুকু মাছ তারা ধরতেছিলেন। কারা কারা বিলে এক কোমর কাদাতে নেমে মাছ ধরেছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে। এজন্য আমি বসে বসে মাছ ধরা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। ভিডিওটা কিছুদিন আগের, যদিও এখনকার না, এখন বর্ষার সময়, এখন তো ছেঁচা যাবে না, কারণ এখন বর্ষার সময় যে কোনো সময় পানি আসতে পারে। শুধু আমি না, আরো অনেকে মাছ ধরা দেখতেছিল। তো মাছ ধরা যখন তাদের শেষ হয়ে গেছিল, তখন পুকুরটা তো অমনাই থাকে, তখন ছোট ছোট বাচ্চারা তারা মাছ ধরার জন্য নামছিল। এগুলাকে আমাদের গ্রামের ভাষায় বলে যে সরকারি দিচ্ছে। এই যে আসছে, এ হচ্ছে আমার ফুফাতো ভাই, এর নাম মোসাদ্দেকুল। এ হচ্ছে অনেক কিউট একটা বাচ্চা দেখতে। আর এ হচ্ছে মাছ ধরে নিয়ে এসে আমার কাছে রাখে, ও নিচে গেল মজা করার জন্য। ও যে ওর বয়সী ৩-৪ জন আরো আছে, সবগুলা মিলে কাদার মধ্যে দেখেন কি অবস্থা করবে। দেখতে দেখে আমার যে এত মজা লাগছিল, যে ছোটবেলার আসলে এরা অনেক মজা করে নিচ্ছে। বড় যখন হয়ে যাবে তখন এটা তাদের স্মৃতি হয়ে থাকবে। মোসাদ্দেকুল ঠিক মতো পড়তে বসতে চায় না, কিন্তু মাছ মারা ওর একটা খুব বড় নেশা হয়ে গেছে। যেখানে যে পুকুর সেচুক বা কেউ হচ্ছে জমি থেকে মাছ ধরুক, ও সেখানেই যায় মাছ ধরার চেষ্টা করবে। আবার অনেক সময় মাছ অনেকগুলো করে পায়ও। ওর হাত ভালো আর কি। অনেকে আছে মাছা বলে যাকে, যে যেখানেই হাত দেয় সেখান থেকে মাছ পায়, মানে কোথাও গেলে আর কি ঘুরে আসে না, মাছ নিয়েই আসে। তো ও ঠিক ওই রকম মাছা, যে ও গেলে মাছ নিয়েই আসবে। গ্রামের বাচ্চা কাচ্চারা সব কিছু করেই বড় হয়। তারা শুধুমাত্র ঘরের মধ্যে বসে থেকে মোবাইল টিপে বা টিভি দেখে বড় হয় না, বা শুধুমাত্র পড়াশোনা করে বড় হয় না। তো তারা সব কিছুই করে। তারা কাজও করে, বাবা মাকে হেল্প করে, অনেক সময় তারা মাছ ধরে। মধ্যবিত্ত ঘরের সন্তানেরা জানে যে তাদের বসে খাইলে কখনো চলবে না। আর তাছাড়া বাচ্চা মানুষ দুষ্টামি করবে, খেলবে, কাজ করবে, দেখবে, তো এভাবে তো তারা বড় হবে। এরকম দুষ্টামি দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। আর আমি আমার ছোটবেলাকে খুবই মিস করতেছিলাম, কারণ ছোটবেলায় অন্তত যা করা যায় বড় হয়ে তো আর সব করা যায় না। তবে বড় হয়ে ছোটদের মতোই থাকতে চেষ্টা করি, কারণ ছোট মানুষ হয়ে থাকলে না অনেকটা মজা পাওয়া যায়। এখানে একটা গান মনে পড়তেছে আমার, একটু গায়ে নেই, যদিও কণ্ঠশিল্পী না। একটু আমি ল্যাংটা ছিলাম ছিলাম ভালো, ভালো ছিল শিশুকাল। এরপরে কি আমার এই মুহূর্তে মনে নাই, হয়তো একটু ঘেটে ঘুটে, ইন্টারনেট ঘেটে ঘুটে দেখলে শুনলে মনে পড়তো। তো যাক সেসব কথা। কিন্তু আমার শৈশবকালটা যদি আবার ফিরে যাইতে পারতাম, কিন্তু তা তো আর পসিবল না। সো শৈশবকাল বাদ দিয়ে এখন যে কালে রয়েছি সেই কালেই থাকি। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবেন তারা অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প শুনতে পারবেন, মজার মজার কথা জানতে পারবেন। আর ফারজানাস লাইফ জার্নির ফেসবুক পেজে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।